আমাদের 10 নং গাউলিয়া ইউনিয়নের হিরেদার গ্রাম, দুইটা কালভার্ট কাজ চলতে আছে আজ 4-5 বছর তামাই। এই বেবি পইরে রয়েছে, যাতায়াতের পথ ভালো না, মানুষজন আইবে যাইবে কেমনে। তারপর সামনে একটা স্কুল আছে মাওয়ারিবেরি, স্কুলে পোলাপান যাইতে পারতে আছে না, এবং রুগী নিয়ে কেউ যে যাইবে মেডিকেলে তাও যাইতে পারতে আছে না। তা দুর্ভোগে ফালাই রাখছে 5-6 বছর তামাই। এটা আমাদের সবার দাবি যেন এই কালভার্টটা দ্রুত কাজ শেষ করে। ব্রিজের কাজ ধরে 3 বছর ধরে ফালাই রাখছে, আমরা এখন কোনো বাজে যাইতে পারি না। এই যা সাক্ষাৎ দিয়ে যাই হাব প্রতিদিন 2-4 জন পানিতে পড়ে যায়। পানিতে এমন এক দুর্ভোগ, একটু পানি উঠলে কোনো বাচ্চা স্কুলে যাতায়াত করতে পারে না। আমরা অনেক কষ্টে আছি। আমাদের খুব অনুরোধ যাতে আমরা এই রাস্তা দিয়া কালভার্ট দিয়ে আমরা যাতে পোলাপান স্কুলে যাইতে পারে, সেই অনুরোধ সরকারের কাছে যে আমাদের এই কালভার্টের কাজটা যেন শেষ করে দেয়। বাইতুল সালিয়া জামে মসজিদ থেকে শুরু করে কলসকারি পর্যন্ত যে রাস্তার কাজ চলিতেছে, আজ 6 থেকে 7 বছর পর্যন্ত ব্রিজের কাজ চলে, কোনো ব্রিজের কাজ এখন পর্যন্ত শেষ হয় না। আমাদের যাতায়াতের খুবই সমস্যা, তা ভাষায় প্রকাশ করা যায় না। কাজ করে না, মাটি পায় না বলে বালু পায় না, এরা নানান ছুতা দিতে আছে, তারা এই বলতে আছে। আমরা অনেক পানি আনতে পারি না, পানি আনতে কষ্ট করে পড়িয়ে যায়, হাঁকায় গনে পানি, 2 বাচ্চা পালা পানি এনা পড়িয়ে গেছে। আমার বাচ্চা স্কুলে যাওয়ার সময় আমি স্কুলে যাই না, বাচ্চা নিয়ে তত্তর থাবা দিয়ে উঠেছি, ধর্ম না স্কুলে বাচ্চা ধর্ম। 3 বছর যাবত ফালাই রাখছে এলজেডি কন্ট্রাক্টর, আজ পর্যন্ত কোনো কাজকর্ম করতেছে না। মানুষের দীর্ঘদিন পর্যন্ত ভোগ, ছাত্রছাত্রী আসতে পারে না, পাবলিক যাতায়াত করতে পারতেছে না। বাসের হাক্কা হ্যাঁ পানিতে ডুবিয়ে গেছে। এখন পর্যন্ত আমাদের এই রাস্তা কোনো মেরামতের কালভার্ট কোনো সিদ্ধান্ত হইতে আছে না। আমরা খুব দুর্ভোগে আছি। আমার জানা মতো এখন এটি টেন্ডার পর্যায়ে, রিটেন্ডার পর্যায়ে আছে। তো এটি টেন্ডার কমপ্লিট হওয়ার পরে আমরা নতুন করে ঠিকাদার পেলে এই কাজটি বাস্তবায়ন অতি দ্রুত হবে বলে আশা করছি।